আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাতু। প্রিয় দর্শক, কাজের ফাঁকে ফাঁকে করা যায় এমন কিছু আমল সম্পর্কে আমি আপনাদেরকে আজকের ভিডিওতে জানাবো। আমলগুলো এতই ছোট যে আপনি কাজের ফাঁকে ফাঁকে অবসর সময়ে রাস্তা দিয়ে চলার সময় অর্থাৎ খুবই অল্প সময়ে এই আমলগুলো করতে পারবেন। আমলগুলো খুবই ছোট কিন্তু এর ফজিলত অনেক অনেক বেশি। কাজের ফাঁকে ফাঁকে কিংবা অবসরে মানুষ কত কাজই না করে থাকে। কেউ গান শুনে, কেউ নাটক, সিনেমা কিংবা টিকটক জাতীয় মুভি দেখে সময় অতিবাহিত করে। কিন্তু এই অবসর সময় কিংবা কাজের ফাঁকে ছোট ছোট অনেক দোয়া ও জিকির আছে যা পরেও মানুষ প্রশান্তি পেতে পারে। আর এসব জিকির ও দোয়ার ফজিলত, মর্যাদা এবং সওয়াবও অনেক বেশি। বান্দার প্রতিটি আমল আল্লাহর কাছে দামি। ছোট ছোট আমলও কিয়ামতের দিন বিপুল সওয়াবের পরিণত হবে। তাই ছোট বড় কোনো আমল ও সৎ কাজকে অবহেলা করা উচিত নয়। তাহলে চলুন একে একে প্রত্যেকটি দোয়া ও জিকিরের কথা আপনাদের সামনে তুলে ধরি। কাজের ফাঁকে ফাঁকে অবসর সময় আপনি করতে পারবেন আজকের ভিডিওতে এমন 10টি জিকিরের মধ্যে সর্বপ্রথম জিকিরটি হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল ফিদ দুনিয়া ওয়াল আখিরা। অর্থ, হে আল্লাহ, তোমার কাছে আমি দুনিয়া ও আখিরাতে নিরাপত্তা ও সুস্থতা কামনা করছি। সুবহান আল্লাহ। প্রিয় দর্শক, দেখুন কত সুন্দর একটি জিকির। আপনি যদি খালেস অন্তরে শিরক মুক্ত রেখে গুনাহ মুক্ত থেকে প্রতিনিয়ত এই জিকিরটি করেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে দুনিয়া ও আখিরাতে নিরাপত্তা দান করবেন ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর জিকিরটি হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। প্রিয় দর্শক, দোয়া ইউনুসের অর্থ তুমি ছাড়া কোনো মাবুদ নেই, তুমি পবিত্র, সুমহান, আমি নিশ্চয়ই জালিমদের দলভুক্ত। এর ফজিলত হলো দৈনিক একবার দোয়া ইউনুস পড়লে পদমর্যাদা সমুন্নত হয়। আল্লাহ তার রুজি রোজগারের সমৃদ্ধি দান করেন, দুঃখ, যন্ত্রণা, পেরেশানি, অশান্তি ও কষ্ট প্রভৃতি দূর করে। তার জন্য সব রকম কল্যাণের দ্বার খুলে দেন, শয়তানের প্ররোচনা থেকে তাকে রক্ষা করেন। তৃতীয় নম্বর জিকিরটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অর্থ, মহান সেই আল্লাহ এবং তারই সকল প্রশংসা। মহান সেই আল্লাহ যিনি সর্বোচ্চ মর্যাদার অধিকারী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুটি বাক্য এমন রয়েছে যা বলা সহজ, আমলের পাল্লায় অনেক ভারী আর আল্লাহর কাছেও অধিক পছন্দনীয়। সেটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বুখারী হাদিস 6406। এছাড়াও রয়েছে অসংখ্য ফজিলত। আপনি কাজের ফাঁকে ফাঁকে অবসর সময়ে এই আমলটি করতে পারেন। চতুর্থ নম্বর জিকিরটি হলো শ্রেষ্ঠ 4টি জিকিরের মধ্যে একটি জিকির, সেটি হলো সুবহান আল্লাহ। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ছিলাম। তিনি বললেন, তোমাদের কোনো ব্যক্তি প্রত্যেক দিন 1000 নেকি অর্জন করতে সক্ষম কি? তন্মধ্যে একজন বললেন, আমাদের মধ্যে কোনো ব্যক্তি কিভাবে 1000 নেকি অর্জন করবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 100 বার সুবহানাল্লাহ বললে তার জন্য 1000 নেকি লেখা হবে, অথবা তার 1000 পাপ মোচন করা হবে। মুসলিম মিসকাত। এছাড়াও রয়েছে অসংখ্য ফজিলত। পঞ্চম নম্বর জিকিরটি হলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ শব্দের অর্থ সমস্ত প্রশংসা মহান আল্লাহর জন্য। যে কোনো উত্তম, আনন্দময় ও শুভ খবর, ভালো কিছুর জন্য এটি বলা হয়ে থাকে। পছন্দনীয় কিছু দেখলে বা শুনলে আলহামদুলিল্লাহ বলতে হয়। হাদিসে আছে, আল্লাহর মাহাত্ম্য বর্ণনা ও প্রশংসার জন্য আলহামদুলিল্লাহর চেয়ে উত্তম বাক্য আর নেই। তিরমিজি। আলহামদুলিল্লাহ নেকির পাল্লাকে ভারী করে দেয়। এছাড়াও রয়েছে অসংখ্য ফজিলত। ষষ্ঠ নম্বর জিকিরটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ বা উপাস্য নেই। এটি ইসলামের চূড়ান্ত কালেমা, মানব জীবনের পরম বাক্য। এই মহামূল্যবান বাণীর রয়েছে বিশেষ মর্যাদা এবং এর সাথে সম্পর্ক রয়েছে বিভিন্ন হুকুম আহকামের। 1 মিনিটে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই প্রায় 50 বার পড়তে পারেন। এটি সর্বশ্রেষ্ঠ বাক্য ও তাওহীদের বাণী। যে ব্যক্তির শেষ কথা হবে এই বাক্য, তিনি জান্নাতে প্রবেশ করবেন। এছাড়াও এর ফজিলত ও মর্যাদার ব্যাপারে আরও অনেক বর্ণনা রয়েছে,
যা বলতে গেলে ভিডিও আরও বড় হয়ে যাবে। 7ম নম্বর জিকিরটি হলো আল্লাহু আকবার। আল্লাহু আকবার আল্লাহ তাআলা সব কিছুর চেয়ে বড় এবং মহান। আল্লাহু আকবার শব্দটি মুমিনের ঈমানের দৃঢ়তা বৃদ্ধি করে, মনের ভেতর থেকে ভয় ভীতি দূর করে। মুমিনের জীবনে শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহু আকবার এর প্রভাব তাকে আলোকিত করে রাখে। এছাড়াও রয়েছে অসংখ্য ফজিলত, যার ফজিলত এক ভিডিওতে বলে শেষ করা যাবে না। 8ম নম্বর জিকিরটি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এর অর্থ আল্লাহ ছাড়া কোনো ভরসা নেই, কোনো ক্ষমতা বা শক্তি নেই। 9 নম্বর আস্তাগফিরুল্লাহ পাঠ করা। আস্তাগফিরুল্লাহ এর অর্থ হচ্ছে আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি। কোনো খারাপ কাজ করে পরবর্তীতে অনুতপ্ত হলে এ দোয়াটি পাঠ করতে হয়। আস্তাগফিরুল্লাহ এর প্রধান ফজিলত হচ্ছে আল্লাহ তাআলার ক্ষমা পাওয়া। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য সুসংবাদ দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক কমপক্ষে 70 বার ইস্তেগফার পাঠ করতেন। সর্বশেষ এবং 10ম নম্বর আমলটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর দুরূদ পাঠ করা। সেটা হতে পারে দুরুদে ইব্রাহিম, যেটা আমরা নামাজের মধ্যে পাঠ করে থাকি, অথবা সবচেয়ে ছোট্ট দুরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যদি দুরুদে ইব্রাহিম পড়তে না পারেন তাহলে আপনি পাঠ করুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আপনার দুরুদ আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। দুরুদ পাঠের ফজিলত হলো একবার দুরুদ পাঠ করলে আল্লাহ তাআলা 10টি রহমত নাজিল করেন। এ সম্পর্কে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ পাঠ করে আল্লাহ তাআলা তার প্রতি 10টি রহমত বর্ষণ করেন, 10টি গুনাহ ক্ষমা করে দেন, তার মর্যাদা 10 ধাপ বৃদ্ধি করে দেন। কাজের ফাঁকে ফাঁকে অবসর সময় আপনি করতে পারবেন এমন 10টি দোয়া ও জিকির সংক্ষেপে আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি। 1 নম্বর আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। 2 নম্বর হচ্ছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। 3 নম্বর হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। 6 নম্বর সুবহানাল্লাহ। 5 নম্বর আলহামদুলিল্লাহ। 6 নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ। 7 নম্বর আল্লাহু আকবার। 8 নম্বর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 9 নম্বর আস্তাগফিরুল্লাহ পাঠ করা। 10 নম্বর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর দুরূদ পাঠ করা, যে কোনো দুরূদ। এগুলো আপনি কাজের ফাঁকে ফাঁকে অবসর সময়ে রাস্তা দিয়ে চলার সময় পাঠ করতে পারেন। ইনশাআল্লাহ অনেক অনেক সওয়াব অর্জন করতে পারবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অল বাজিয়ে দিবেন। ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন, যেন তারাও দেখে শিখে আমলটি করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই 10টি আমল সহি শুদ্ধভাবে করার তৌফিক দান করুন। আমিন।